হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি উজ্জ্বল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আসলে অনেক দিন হয়ে গেল ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। আর আসলে সময় স্বল্পতার কারণে আর ব্যস্ততার কারণে আসলে কিন্তু সময় হয়ে ওঠেনি কোথাও বাইরে যাওয়ার আর ভিডিও আপলোড করার। সো আজ অনেক দিন পরে আমরা যাচ্ছি কাতারে ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে আমরা কাতারের কয়েকটা জায়গায় ঘুরে বেড়াবো, আর সেই জায়গাগুলো কেমন হয় থাকে আর সেই জায়গাগুলো কী কী রয়েছে তা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো এখন বাজে কাতার টাইম প্রায় বিকাল 3টা, আর আমরা এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাসা থেকে। আর আসলে আমরা অনেক জায়গা যাব কাতারে ঘুরে বেড়ানোর জন্য। তো আমার সাথে আছে আকাশে কিছু বলবে। আকাশ, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের সময় স্বল্পতার কারণে অনেক সময় বাইরে ঘুরতে যাওয়া হয় না। সো আজ সবাই অফ নিয়েছি, বিদায় আমরা সবাই বন্ধুরা সব মিলে 4 জন আছি আমরা। ইনশাআল্লাহ অনেক মজা করবো, ঘুরতে যাব। সবাই থাকবেন আমাদের সাথে। সি ইউ এগেন। ওকে। সো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে প্রথমে আমরা যাব কাতার ন্যাশনাল মিউজিয়ামে। সো আমাদের আশেপাশে কোনো মেট্রো স্টেশন না থাকার কারণে কিন্তু আমরা উবার বুক করে সোজা চলে যাই কাতার ন্যাশনাল মিউজিয়ামে। আর আপনাদের যাদের কাছে মেট্রো স্টেশন রয়েছে, আপনারা কিন্তু সেই মেট্রো স্টেশন থেকে কিন্তু চলে যেতে পারবেন মাত্র 2 রিয়ালে কাতার ন্যাশনাল মিউজিয়ামে। সো ফাইনালি কিন্তু আমরা সবাই চলে এলাম কাতার ন্যাশনাল মিউজিয়ামে। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়ামের বাহিরের সাইড। এই ন্যাশনাল মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আপনাকে কোনো এন্ট্রি ফি দেওয়ার প্রয়োজন হবে না। আর এটা কিন্তু সপ্তাহে 4 দিন ওপেন থাকে আর সপ্তাহে 3 দিন ক্লোজ থাকে। সো এই মুহূর্তে কিন্তু আমরা সবাই এখন কাতার ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে যাব। আর এই ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে কী কী রয়েছে তা দেখতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে।
সো এই ছিল কাতার ন্যাশনাল মিউজিয়ামের ভিডিও। আর আমার কাছে আরও অনেক ভিডিও রয়েছে এই কাতার ন্যাশনাল মিউজিয়ামের। আর আসলে সেই ভিডিওগুলো দিলে কিন্তু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দেখতে কিন্তু বোরিং লাগবে, সেজন্য কিন্তু সেই ভিডিওগুলো অ্যাড করিনি। আর এখন আমরা চলে যাব সোজা সফ ওয়াকিফ। আর এই মিউজিয়ামের পাশে কিন্তু রয়েছে সফ ওয়াকিফ, আপনারা চাইলে কিন্তু মেট্রোর মাধ্যমে কিন্তু চলে আসতে পারবেন এই সফ ওয়াকিফ। সো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম এবার সফ ওয়াকিফ। আর এই সফ ওয়াকিফের কিছু ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাবো। সো এই মুহূর্তে আমরা সবাই চলে যাব ওল্ড দোহা পোর্টে। এর আগেও কিন্তু আমি ওল্ড দোহা পোর্টে গিয়েছিলাম, আর সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে। সো আজ দ্বিতীয়বারের মতো আমি যাচ্ছি ওল্ড দোহা পোর্টে। সো ফাইনালি কিন্তু আমরা সবাই চলে এলাম ওল্ড দোহা পোর্টে। আর এই ওল্ড দোহা পোর্টে আসার পরে দেখলাম যে তেমন একটা মানুষজন নেই, খুব কম মানুষজন। আসলে কাতারে অনেক পরিমাণে গরম পড়ে, সেই জন্য হয়তো মানুষজন এখানে খুবই অল্প আসে। আমার আগের আরও একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এই জায়গায় অনেকগুলো পাখি ছিল, বাট আজকে যখন আমরা আসলাম তখন দেখলাম এই জায়গায় কোনো পাখি নেই। আসলে সেটা কারণ হচ্ছে গরম, কাতারে প্রচুর পরিমাণে গরম পড়ে, আর সেজন্য কিন্তু এই পাখিগুলা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আসলে আমরা জানি না সেগুলো কোথায় গিয়েছে। সো এই ছিল আজকের ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অবশ্যই সেটি অল ক্লিক করে দিবেন। ধন্যবাদ।